দুরূদ মুখে পড়লেও সওয়াব হয়, এটা আমরা জানি, কিন্তু লিখলেও যে সওয়াব হয় এটা অনেকেই জানি না। অথচ এ বিষয়ে খুবই হৃদয় ছোঁয়া কিছু বর্ণনা রয়েছে। এগুলো জানলে হয়তো আমরা আর কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে কার্পণ্য করব না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো লেখার মধ্যে আমার উপর দুরূদ লিখে যতদিন সেই লেখায় আমার নাম বিদ্যমান থাকবে ততদিন তার জন্য সেই দুরূদের সওয়াব অব্যাহত লিখিত হতে থাকবে, যেটি তারবানি মুজআবুল কবির 5/111 লেখা আছে। এই বর্ণনাটি মারফু অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত উত্তীর্ণ হিসেবে এসেছে। তবে মুহাদ্দিসরা বলেছেন একই অর্থের আরেকটি বর্ণনা ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহ নিজের উক্তি হিসেবে বেশি শক্তিশালী সনদে এসেছে। ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি কোনো লেখার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ লিখে যতদিন সেই লেখায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম থাকবে ততদিন ফেরেশতারা সকাল ও সন্ধ্যায় সেই ব্যক্তির জন্য রহমতের দোয়া করতে থাকবে। একটু ভেবে দেখুন, আপনি একবার লিখলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কাগজ বা কিতাব যত দিন থাকবে ততদিন ফেরেশতারা সকাল সন্ধ্যায় আপনার জন্য দোয়া করতে থাকবেন। আপনি ঘুমিয়ে আছেন, কাজে ব্যস্ত আছেন, কিন্তু আপনার জন্য দোয়া চলছেই। এটি হলো লিখিত দুরূদের অসাধারণ রহমত। আহমদ ইবন আতা আর রুজবারি বলেন, আমি শাইখ আবু সালে আবদুল্লাহ ইবনে সালেহকে বলতে শুনেছি, হাদিস শাস্ত্রের এক প্রসিদ্ধ আলেমকে কেউ স্বপ্ন দেখেছিল। তাকে জিজ্ঞেস করা হলো, আপনার রব আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন? তিনি উত্তর দিলেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। জিজ্ঞেস করা হলো, কিসের কারণে? তিনি বললেন, আমি আমার লেখালেখির মধ্যে যে দুরূদ শরীফ লিখতাম সেই কারণে। একজন হাদিস বিশারদ সারা জীবন ইলম চর্চা করেছেন, কিতাব লিখেছেন, হাদিস বর্ণনা করেছেন, কিন্তু শেষ বিচারে তাকে কি বাঁচিয়েছে? সেই দুরূদ শরীফ, যা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পাশে বারবার লিখেছেন। এত বড় আলেমের মুক্তির কারণ হলো লিখিত দুরূদ। এটা কি আমাদের জন্য শিক্ষা নয়? আমরা প্রতিদিন কত কিছু লিখি, মোবাইলের মেসেজ, ডায়েরিতে নোট, অফিসের কাগজ, কিন্তু কতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পাশে পূর্ণ দুরূদটা লিখি? হয়তো অনেকে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে শেষ করে, অথচ যদি পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেন তাহলে সেই মেসেজ, সেই ডায়েরি, সেই কাগজ যতদিন থাকতো ততদিন আপনার পক্ষে সওয়াব জমা হতেই থাকতো। তাই আজ থেকে এই অভ্যাস করুন, রাসূল ইসলামের নাম লিখলে পূর্ণ দুরূদ লিখুন। একটি ছোট্ট কাজ, কিন্তু এর ফায়দা অনন্তকাল ধরে চলতে থাকবে।